হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আমি আবার একটা বড় ব্লগ বানাচ্ছি। তো আজকে স্পেশাল ডে, তার জন্য ভাবলাম আমি কি কি করছি তোমাদের সাথে সবটা শেয়ার করি, তোমরাও দেখো। আজকে তো দেখতেই পেলে আজকে ওর বার্থডে। তো বার্থডের জন্য আমি ভেবে রেখেছি যে কিছু রান্না বান্না করব। আচ্ছা, তো কালকে রাত্রিবেলা আমি পান্তুয়া বানিয়েছিলাম, তো ওটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম, তো তোমাদের দেখাই আর আমি নিজেও দেখি। আচ্ছা, ফ্রিজ থেকে পান্তুয়াটা বার করি। পান্তুয়া এখানে আছে। ওয়াও, খেয়ে দেখো কেমন, টেস্টটা কেমন হয়েছে বলো। টেস্টটা দারুণ হয়েছে। আচ্ছা, এবার আমি একটু টেস্ট করি। ভালোই হয়েছে, খালি রসটা আর একটু ভেতরে ঢুকবে। এটা হচ্ছে নতুন বিছানার চাদর, এটাই পাতবো। তো ফাইনালি আমার রেডি বিছানার চাদর পাতা। দেখতেই পাচ্ছ আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ জানো আমাকে অনেকগুলো রান্না করতে হবে। তার জন্যই আমি তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। এরপর যেই কাজগুলো আছে ওগুলো করতেও আমার বেশি লেট হবে না। আর তার মধ্যে আমার দুটো ব্যাগের অর্ডার ছিল, তো ওটাই আমি পার্সেল করতে বসে গেছিলাম। আর এখন যদি আমি পার্সেলটা না করি তো ডিসপ্যাচ করতে অনেকটা লেট হয়ে যেত, তার জন্য আমি ভাবলাম যে একেবারে পার্সেল করে তারপর আমি রান্নার দিকে যাব। আর এত কিছু সম্ভব হয় ও যেহেতু আমাকে এতটা হেল্প করে দেয়, তাই আমি এত কিছু একসাথে করার সাহস পাই। ওকে, আমার পার্সেল কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব রান্না করতে, কারণ আজকে অনেকগুলো পদ রান্না করতে হবে। তো ও ওই পার্সেলটা গিয়ে স্পিড পোস্ট করে দেবে। যাচ্ছ? হুম। ঠিক আছে, বাইরে অনেক রোদ আছে, তাড়াতাড়ি আসবা। হ্যাঁ খাবো, নিয়ে এসো। আচ্ছা, এখানে শোল মাছ এনেছিল, তো শোল মাছ আমি নুন হলুদ মাখিয়ে একেবারে ফ্রিজে ঢুকে রাখবো। আচ্ছা, এখানে পায়েস আমি রেডি করে নিয়েছি, আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনের জন্য পেঁয়াজ ভাজছি, এখানে আলু ভেজে রেখেছি, আর সবগুলো কাটাই আছে, আমি কালকেই কেটে রেখেছিলাম। কোথায়? মানে এটা আমি দিয়েছি গিফট, তো এটা এখন করে নাও। স্নান করে এসেছো, এখন করে নাও। আলু ভাজা, এগুলো হলো কুঁদরি ভাজা। এখানে আছে ভাত, 5 রকমের ভাজা, ডাল, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি 5 রকমের ফল আর কোল্ড ড্রিঙ্কস। খাবার খাওয়া শুরু করো তাহলে। তুমি খুশি? একদম। ওকে, তো এখন ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সবকটা রান্না মোটামুটি ঠিকই ছিল। ভেবেছিলাম বাইরে জাস্ট বৃষ্টি হবে, বাইরের অবস্থাটা এখন দেখো জাস্ট। বৃষ্টি না, উপরে কেউ চেয়ার নাড়াচ্ছে। তুমি বলছিলাম মেঘ ডাকছে, আরে মেঘ ডাকছে, জানলাটা খুলে দেখো। ওকে, তো আমি রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি, কারণ আমি একটু বাইরে যাব। ও বললো যে চা খাবে, তো আমি বললাম ঘরে চা খাবো, চলো বাইরে গিয়ে চা খেয়ে আসি। আর তোমার বার্থডের দিন সারাটা দিন বাড়িতে বসে থাকবো, তার জন্য এখন বাইরে যাচ্ছি। আর এই যে এই কুর্তিটা আর এই প্যান্টের সেটটা, এটা আমি আগের দিন ভিটু থেকে নিয়েছি। ভেবেছিলাম বাইরে বেরিয়ে চা খাবো, কিন্তু বাইরে এতটাই গরম যে চা খাওয়ার প্ল্যান বাতিল করে আমরা ফাইনালি খেলাম জুস, কারণ জুস খেলে অন্তত একটু হয়তো রিলিফ পাওয়া যেতে পারে। কিন্তু এসেও গরমে শান্তি নেই, আমি দেখো পুরো ঘেমে গেছি। তারপর আমরা দুজনে নিয়ে নিলাম রাবড়ি লস্যি আর মিক্সড ফ্রুট জুস, দুজনেই ভাগাভাগি করে খেলাম।
ফাইনালি এসে গেছি রুমে। বাবা একটু জাস্ট বেরিয়েছি আর এত গরম, এই গরমে মানে বেঁচে থাকা মুশকিল সত্যি। মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো। আর চুলে আমি তেল লাগিয়েছি কারণ কালকে আমি শ্যাম্পু করব। এমনি বরাবর আমি 1 ঘন্টা আগে তেল লাগাই শ্যাম্পু করার, কিন্তু আমার গরমে না চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে, তার জন্য আজকেই তেল লাগিয়েছি। আর তেল লাগালে চুলটা একটু মোলায়েম লাগে, আর এমনিও মাথাটাও ধরেছিল, তাই হলাম আজকেই তেল লাগিয়ে নিই, কালকে সকাল সকাল উঠে শ্যাম্পু করে নেবো। তো চলো এখন গুড নাইট, আর কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আর এখন যাব আমি রান্নাঘরে। এখন বাজে দুপুর 1:30, আর আজকে আমি রান্না করিনি কারণ আমাদের আজকে দুজনেরই ইচ্ছা হলো যে একটু বিরিয়ানি খাই। এখানে আমাদের একটা নতুন দোকান হয়েছে, তো ওখানে বেশ সুন্দর বিরিয়ানি বানায়, আমরা হোলির দিন খেয়েছিলাম। তো ভাবলাম, আর ভীষণই রিজনেবল প্রাইস, তো ভাবলাম দুজন। হ্যাঁ, ও তো আচ্ছা, কালকে বার্থডে ছিল, তো ও এটা বার্থডে ট্রিট দিল। ডিম দেয় না আমাদের ওখানে, ডিম সিদ্ধ দেয়, এদের এখানে ডিমের অমলেট দিয়েছে, আর এই তো স্যালাড দিয়েছে, লেবু দিয়েছে, বেশ অনেকটা দিয়েছে। বেশ, এই জন্য এই দোকানটা থেকে আমার নিতে বেশ ভালো লাগে। এই নিয়ে আমরা 2বার নিলাম, কি তাই না? ওকে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে রেজার দিয়ে আমার স্কিন হেয়ারগুলো, ফেস হেয়ারগুলো রিমুভ করলাম। আর তোমাদের ওই ফেশিয়াল রোলারের কাজটাও দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো? তোমরাও এই ফেশিয়াল রোলার ইউজ করতে পারো। আমি জানি তোমরা অনেকেই করো, কিন্তু যারা করো না তাদেরকেও আমি বলছি যে এগুলো খুবই ভালো। আমি খুবই মানে ফেশিয়াল রেজারটা দিয়ে জাস্ট ক্লিন করার পর না ফেসটা অনেকটা স্মুথ হয়ে গেছিলো। আর তারপর যখন আমি সিরামটা লাগালাম আর আমার ফেশিয়াল রোলারটা দিয়ে, যে ফেশিয়াল রোলারটা ছিল ওটা দিয়ে যখন ম্যাসাজ করলাম, তো ভীষণই ভালো একটা ফিল আসলো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।